আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সংকটকে পুঁজি করে জ্বালানি তেলের অবৈধ মজুদ গড়ে তুলছে অসাধু ব্যবসায়ীরা। অনুসন্ধানে মিলল প্রমাণ, রূপগঞ্জে গড়ে উঠেছে চোরাই তেলের সিন্ডিকেট। কেন্দ্রীয় ভান্ডারে মজুদ নেই হাম, রুবেলা সহ 6 ধরনের টিকা। চিঠি চালাচালি আর দাপ্তরিক জটিলতায় সময়ক্ষেপণ। ইউনিসেফের মাধ্যমে এপ্রিলে প্রথম চালান পাওয়ার আশা। ভয়াবহ ঈদযাত্রার সাক্ষী দেশ। সড়ক, নৌ ও রেলপথে ঝরে গেছে কয়েকশো প্রাণ। দুর্ঘটনা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নেই উদ্যোগ, অসচেতন যাত্রীরাও। জ্বালানি সংকটে ব্যাহত ফসল উৎপাদন, থমকে গেছে সেচ পাম্প ও ট্রাক্টরের ব্যবহার। খাদ্য নিরাপত্তা ও মূল্যস্ফীতি নিয়ে শঙ্কা বিশ্লেষকদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ দিন দিনই জোরালো হচ্ছে। পেট্রোল পাম্পের পাশেই অবৈধভাবে তেল মজুদ। অন্যদিকে ভাটারায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি উদ্ধার করা হয়েছে। গাজীপুরের কোনাবাড়িতে ফিলিং স্টেশনে তেল মজুদ রেখেও বিক্রি না করায় ম্যানেজারকে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে দেশজুড়ে তেলের সংকটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কুঞ্জে একটি ফিলিং স্টেশনে গেলে পাম্প কর্তৃপক্ষ জানায় তাদের কাছে বিক্রয়যোগ্য জ্বালানি তেল নেই, রাখা হয় না কোনো মজুদও। কিন্তু পাশের নিরাপত্তা কক্ষেই মিলেছে ভিন্ন চিত্র। তেল নেই এই সাইনবোর্ডের আড়ালে পাম্প সংশ্লিষ্ট যোগসাজশেই বিক্রি হচ্ছে খোলা তেল। ক্যামেরার সামনে অস্বীকার করলেও পাম্প সংশ্লিষ্ট বিআরটিসি বাস ডিপোর নিরাপত্তা কক্ষ থেকে উদ্ধার হয় বোতলে মজুদ তেল। পরে আর অনুসন্ধানে বেরিয়ে আসে গোপনে তেল সংরক্ষণ করে তা গোপনে বেশি দামে বিক্রি করে আসছিলেন এই পাম্পের সংশ্লিষ্টরা। পাম্প কর্তৃপক্ষরা নিজেরা তেল মজুদ করছে। এ সময় বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে প্রথমে দায় এড়িয়ে যান পাম্পের ব্যবস্থাপক, তবে পরবর্তীতে স্বীকার করেন মানবিক কারণে বোতলে দেয়া হয়েছিল তেল। সরকার নির্ধারিত 120 টাকার অকটেন এখানে গোপনে বিক্রি করা হচ্ছিল 200 থেকে 220 টাকায়। এদিকে রাজধানীর ভাটারা এলাকায় কাজী মোটরস নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। এনএসআই ও পুলিশের যৌথ অভিযানে জব্দ করা হয় প্রায় 350 লিটার জ্বালানি। কম দামে কেনা জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির উদ্দেশ্য ছিল তাদের। অভিযানের সময় প্রতিষ্ঠানটির এক স্বত্বাধিকারীকে আটক করা হয়। এদিকে গাজীপুরের কোনাবাড়িতে একটি ফিলিং স্টেশনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে প্রায় 34,000 লিটার তেল থাকলেও তেল নেই বলে সাইনবোর্ড ঝুলিয়ে বিক্রি বন্ধ করা হয়। এই সময় পাম্পের ম্যানেজারকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও চট্টগ্রাম, সীতাকুণ্ড, নাটোর, গাজীপুর, সাতক্ষীরা সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হাজার হাজার লিটার তেল জব্দ করেছে প্রশাসন। এদিকে নড়াইল, খুলনা, ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল না পাওয়ায় সংঘর্ষের মতো ফুরিয়েছে 6 ধরনের টিকার মজুদ। কেন্দ্রীয় টিকা ভান্ডারে নেই হাম, রুবেলা, যক্ষ্মা, নিউমোনিয়া, পোলিও সহ আরও 2টি টিকা। চিঠি চালাচালি আর দাপ্তরিক জটিলতায় কেটে যায় 9 মাস। অবশেষে এই খাতে বরাদ্দ দেয়া হয় হাজার কোটি টাকা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এপ্রিলের মধ্যে আসতে পারে বেশ কিছু টিকা। ইউনিসেফের মাধ্যমে এই টিকা কিনছে সরকার। প্রতি বছর জন্ম নেয় 40 লাখের বেশি শিশু। তাদের সুরক্ষায় 12টি রোগ প্রতিরোধে দেয়া হয় 9 ধরনের টিকা। জন্মের পর থেকে 15 মাস বয়স পর্যন্ত এসব টিকা পায় শিশুরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের অপারেশনাল প্ল্যান বা ওপি বাতিল হলে সংকটে পড়ে টিকা কার্যক্রম। দেশের বিভিন্ন এলাকায় টিকা বঞ্চিত হয় অনেক শিশু, কমে যায় টিকাদানের হার। পরে সব ধরনের টিকার জন্য বরাদ্দ দেয়া হয় হাজার কোটি টাকা। এর মধ্যে শুধু শিশুদের টিকায় রাখা হয় 842 কোটি। সিদ্ধান্ত হয় সরাসরি কেনার পাশাপাশি টেন্ডারেও টিকা কেনার। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় সেই প্রক্রিয়া শেষ করা এবং আমলাতান্ত্রিক জটিলতায় কেটে যায় দীর্ঘ সময়। বর্তমানে সরকারের কেন্দ্রীয় ভান্ডারে নেই 6 ধরনের টিকা। এগুলো হলো হাম, রুবেলা, পোলিও, যক্ষ্মা, নিউমোনিয়া, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার ও হেপাটাইটিস বি। তবে এসব টিকা মাঠ পর্যায়ে থাকার দাবি করছে স্বাস্থ্য অধিদপ্তর। সারা দেশে বেড়েছে হামের প্রকোপ। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যু। রাজশাহী অঞ্চলে ছড়িয়েছে হাম। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই রোগাক্রান্ত শিশুদের জন্য আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। তবে সেখানে সংকুলন না হওয়ায় সাধারণ ওয়ার্ডেও রোগী রাখতে হচ্ছে, যা বাড়াচ্ছে সংক্রমণের শঙ্কা। এই হাসপাতালে চলতি মৌসুমে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 270 জন রোগী। অন্যদিকে বিভাগের 8 জেলায় চলতি মার্চ মাসেই 137 জনের হাম শনাক্ত হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য অফিস বলছে প্রকোপের মুখে তারা টিকাদান কার্যক্রম জোরদার করার ব্যবস্থা নিয়েছেন। হামের প্রকোপ বেড়ে যাওয়ায় আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। মাত্র কয়েকদিনের ব্যবধানে ঝরে গেছে কয়েকশো প্রাণ। সড়ক, রেলপথ আর নৌপথ
দুর্ঘটনায় থেমে গেছে বহু যাত্রা। তবে এই ঘটনাগুলো কি শুধুই অনাকাঙ্ক্ষিত পরিণতি, নাকি ধীরে ধীরে জমে ওঠা অগোছালো বাস্তবতার বিস্ফোরণ? প্রশ্ন থেকেই যায়, মৃত্যুগুলো কি সত্যিই অনিবার্য ছিল? কোনোভাবে কি রোধ করা সম্ভব না এ রকমের দুর্ঘটনা? এবার ভয়াবহ ঈদযাত্রার সাক্ষী হয়েছে দেশ। কয়েকদিনের ব্যবধানে সড়ক, নৌপথ আর রেল দুর্ঘটনায় ঝরেছে শত শত প্রাণ। একটা প্রশ্ন সামনে নিয়ে আমরা আরো ভিতরে ঢুকতে চাই। মৃত্যুর এসব ঘটনা কেবলই দুর্ঘটনা, নাকি একই চিত্রের পুনরাবৃত্তি? পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাট এই মুহূর্তে দেশের সবচেয়ে ব্যস্ত ফেরি রুট। এই কদিন আগেই দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে তলিয়ে যায় একটি বাস, ঝরে যায় ২৬টি তরতাজা প্রাণ। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় যে র্যাম্প দিয়ে পন্টুনে ওঠানামা করে যানবাহন, তা যথেষ্ট নিরাপদ নয়। র্যাম্পগুলো পিচ্ছিল, আবার সামনে নেই কোনো নিরাপত্তা বেষ্টনী। গাড়ি ওঠানামার সময় ফেরির স্টাফরাই গাইড করেন, কিন্তু নেই কোনো নির্দিষ্ট সিস্টেম, নেই আধুনিক নিরাপত্তা ব্যবস্থা। মোটা দাগে কারণ পাওয়া গেল ৩টে। ফেরিতে ওঠার এই যে র্যাম্প, সেটি যথেষ্ট মানসম্মত নয়। আবার সড়ক আর র্যাম্পের উচ্চতারও রয়েছে বিস্তর ফারাক। এমন একটি র্যাম্প দিয়ে কোনো গাড়ি ফেরিতে চড়তে যাওয়ার সময় কোনো ক্রমে যদি ব্রেক ফেল করে, তবে তার পরিণতি হবে তেমনই যেমনটি হয়েছিল সৌহার্দ্য পরিবহনের সেই বাসটির বেলায়। দেশের সবচেয়ে ব্যস্ত নৌপথ টার্মিনাল এই সদরঘাট। প্রতিদিন শত শত লঞ্চ, হাজারো মানুষের যাতায়াত। ঈদের 2 দিন আগেই ঘটেছিল ভয়াবহ দুর্ঘটনা। 2 লঞ্চের চাপায় মারা যান 2 জন। ভয়াবহ এই দুর্ঘটনার পর বলা চলে একটুও বদলায়নি সদরঘাটের নৈমিত্তিক চিত্র। চলন্ত লঞ্চে উঠতে ঝুঁকি নিচ্ছে মানুষ। তীব্র হচ্ছে জ্বালানি তেলের সংকট, ডিজেল সংকটে ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন, বেড়েছে কৃষি উৎপাদন ব্যয়ও। কৃষকের জন্য আলাদাভাবে দেয়া হচ্ছে না জ্বালানির নিশ্চয়তা। সেচ পাম্পের মাধ্যমে পানি উত্তোলনও থমকে গেছে। ট্রাক্টর দিয়ে জমি চাষেও বেড়েছে ব্যয়। বিশ্লেষকরা বলছেন, কৃষি উৎপাদন অব্যাহত রাখতে জ্বালানি তেলের নিশ্চয়তা দরকার। তা না হলে ব্যাহত হবে খাদ্য নিরাপত্তা, আর বাড়তে পারে মূল্যস্ফীতি। ফসল উৎপাদনের জন্য জমি প্রস্তুত করছে কৃষক। ক্ষেত তৈরি, বীজ বপন ও সার ছিটানোর কাজে ব্যবহার হয় ট্রাক্টর। আধুনিক কৃষির দ্রুত, দক্ষ ও সাশ্রয়ী পদ্ধতি ব্যবহার করে কম সময়ে গভীর চাষ ও মাটি ঝুরঝুরে করা সম্ভব। কিন্তু এই যন্ত্র সচল রাখতে প্রয়োজন ডিজেল। জ্বালানি সংকটের কারণে থমকে গেছে ট্রাক্টরের ব্যবহার। একদিকে ডিজেল স্বল্পতা, অন্যদিকে পাওয়া গেলেও নেওয়া হচ্ছে বেশি দাম। জ্বালানি সংকটের আগে এই ট্রাক্টর ব্যবহারে কৃষককে ঘন্টাপ্রতি যেখানে গুনতে হতো 200 থেকে 250 টাকা, এখন তা নেওয়া হচ্ছে 400 থেকে 500 টাকা পর্যন্ত। কৃষিতে পানি দিতে এখন ব্যবহার হয় সেচ যন্ত্র, কিন্তু ডিজেলের অভাবে জমিতে সেচ দেবার প্রবণতাও কমেছে। অনেক স্থানে বন্ধ করে রাখা হয়েছে পানির পাম্প। বৃষ্টির কারণে এখন কিছুটা স্বস্তি মিললেও জ্বালানির দুষ্প্রাপ্যতায় কৃষকের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ। বাংলাদেশের সেচ ব্যবস্থায় প্রায় পুরোটাই ডিজেল চালিত এই পাম্পের উপর